আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মেজবানি রান্নাঘরে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি রান্না করব হালিম। আমি হালিম রান্না করার জন্য প্যাকেটের রাঁধুনি হালিম মিক্স ব্যবহার করব। আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটিও সবার ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দিবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার নিকট নোটিফিকেশন পৌঁছায়। আজকে আমি হালিম রান্নার জন্য মুরগির মাংস ব্যবহার করব। এবার চুলাতে একটি পাত্র বসিয়ে এর মধ্যে দিয়ে দিব 1.5 কাপ পানি। পানিটা জাল করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না বলক চলে আসে। এখন আমি একটি বাটিতে রাঁধুনি হালিম মিক্সটা ঢেলে নিয়েছি। তার মধ্যে এখন গরম পানিগুলো দিয়ে দিব আর চামচের সাহায্যে নেড়েচেড়ে মিশিয়ে নিব, যাতে কোনো রকম দলা না থাকে। এবার হালিম রান্নার জন্য চুলাতে একটি পাত্র বসিয়ে দিব। তার মধ্যে দিয়ে দিব 1/2 কাপ তেল। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটা নেড়েচেড়ে লাল লাল করে বেরেস্তা বানিয়ে নিব। এই পর্যায়ে চুলার আঁচটা রাখতে হবে লো হিটে। আমার কিন্তু খুব সুন্দরভাবে বেরেস্তা বানানো হয়ে গেছে। এবার আমি একটি ছাঁকনিতে নামিয়ে নিচ্ছি। আমি এখান থেকে 3 ভাগের 2 ভাগ বেরেস্তা তুলে নিয়েছি আর 1 ভাগ রেখে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব মুরগির মাংস। এখানে আমি 1/2 কেজি মুরগির মাংস নিয়েছি। এখানে আমি মুরগির মাংসটা হাড় সহ ব্যবহার করেছি। আপনি চাইলে গরুর মাংস দিয়েও হালিম রান্না করতে পারেন। এখন নেড়েচেড়ে মাংসটা ভেজে নিব। প্রায় 5 মিনিট মাংসটা ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। এবার ভালোভাবে আবারও মিশিয়ে নিব। আদা আর রসুন বাটা দিয়ে কিন্তু আমি মাংসটা 3 থেকে 4 মিনিট ভেজে নিয়েছি। এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিব হালিম মিক্সের ভিতরে যে মশলাটা থাকে, ওই মশলাটা, পুরো প্যাকেটের মশলাটাই আমি এর মধ্যে দিয়ে দিব। নেড়েচেড়ে মশলাটা মাংসের সাথে মিশিয়ে নিব আর লো আঁচে জাল করে নিব 5 মিনিট। মাংসের সাথে মশলাটা 5 মিনিট কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ পানি। পানি দিয়ে মাংসটা রান্না করে নিব। যখন মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর উপরে তেল ভেসে উঠবে, তখন এর মধ্যে দিয়ে দিব 2 কাপ পরিমাণে পানি। পানি দেওয়া হয়ে গেলে এর মধ্যে হালিম মিক্সের প্যাকেটে যে শস্য দানাটা থাকে, চাল ডালের মিশ্রণটি অল্প অল্প করে দিয়ে দিব। অল্প অল্প করে শস্য দানাগুলো দিয়ে দিতে হবে। অল্প অল্প দিতে হবে আর নেড়েচেড়ে রাখতে হবে। একসাথে সবগুলো দিয়ে দিলে দলা পেকে যাবে। এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার ভিডিওটি স্কিপ হয়ে গেছে। আর হালিম রান্না করার সময় কিন্তু অনবরত নেড়েচেড়ে রান্না করতে হবে, তা না হলে কিন্তু নিচে পোড়া লেগে যাবে। একটু লক্ষ্য করলে দেখতে পারবেন আমি কিন্তু অনবরত নেড়েচেড়েই রান্না করছি। হালিম রান্না করার সময় যদি নিচে লেগে যায় তাহলে কিন্তু হালিমের স্বাদটা নষ্ট হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না। আমি চুলার আঁচ মিডিয়ামে রেখে জাল করে নিচ্ছি। আর একটু লক্ষ্য করলে দেখতে পারবেন আমি কিন্তু রান্নাটা অনবরত নেড়েচেড়ে রান্নাটা কমপ্লিট করছি। লো আঁচের চুলার জাল রেখে হালিমটা রান্না করে নেবেন। যখন শস্য দানাগুলো সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু হালিম রান্না হয়ে যাবে। একটু লক্ষ্য করলে দেখতে পারবেন আমি কিন্তু রান্না করতে করতে অনেকটাই ঘন হয়ে গেছে আর কালারও অনেক পরিবর্তন এসেছে। এবার আমি দেখিয়ে দিচ্ছি কতটা ঘনত্ব রেখে হালিম রান্না করতে হবে। দেখেই হয়তো বুঝতে পারছেন কতটা ঘন। এই কিন্তু হালিম রান্না শেষ নয়, আরও কাজ বাকি। এই লাস্ট স্টেপে চলে এসেছি। এখন চুলাতে একটি পাত্র বসিয়ে দিয়েছি। এবার পাত্রের মধ্যে দিয়ে দিব 4 টেবিল চামচ তেল। এখন তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব 4 থেকে 5টা রসুনের কলি কুচি করে নিয়েছি। এবার রসুনের কলিগুলো লাল লাল করে ভেজে নিব। রসুনটা যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করব আগে থেকে রান্না করে রাখা হালিম। বনফুলের হালিম বিখ্যাত হওয়ার কারণ হচ্ছে লাস্টের এই বাগারটা। এই লাস্টের এই বাগারটার ফলে হালিমের স্বাদ কয়েক গুণ বেড়ে যায়। বাংলাদেশের নামকরা প্রতিষ্ঠান বনফুলের মতো হালিম তৈরি করতে চাইলে আমার রেসিপিটি ফলো করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।